বাইরে এখনো ভালো করে সূর্যের আলোই ওঠেনি, দেখে মনে হচ্ছে রাত হয়ে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমি টুইটির লাঞ্চ বক্স বানাবো। জাস্ট আমার ইয়োগা ক্লাস শেষ হয়েছে, টুইটি ঘুম থেকে উঠেছে, এখন ওখানে বসে রয়েছে। আর বাইরের লাইট তো এখনও পর্যন্ত ভালোভাবে ওঠেনি, টেম্পারেচার বেশ লো। আমার গরম লাগছে কারণ আমি এখন ক্লাস করে উঠেছি তাই। তো চলো ঝটপট করে টুইটির লাঞ্চ বক্সটা বানিয়ে নিই। আজকে টুইটির টিফিনে রয়েছে এখানে পেস্তা, পপকর্ন বাড়িতে বানানো, আর এখানে অরেঞ্জ, এটা সল্ট অ্যান্ড পেপার ফর এই একটা খাওয়ার জন্য। আর এখানে দিয়েছি ভার্মিসেলি, পনির আর লটস অফ ভেজিটেবল দিয়ে নুডলসের মতন বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে ওর আজকের লাঞ্চ বক্স। তার সাথে রয়েছে একটা গ্রানুলার বার, এটা চিয়া সিড, ডার্ক চকলেট অ্যান্ড ওটস দিয়ে করা। এটা ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। মানে হেলদি খাবারের যে টেস্টি হয় সেটা কিন্তু এটা দেখে বোঝা যায়। ভীষণ ভালো লাগে, আমারও খেতে এটা ভীষণ ভালো লাগে। কেমন পাগুলো? পাগুলো কি শুরু? পাগুলো শুরু। চলো 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 স্কুলে চলো। গন্ধটাকে বেশ ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বেশ সুন্দর ওয়েদার। আমি বাবা বড় জ্যাকেটই পরে নিলাম কারণ বেশিরভাগ জ্যাকেটই আমার প্যাক করা হয়ে গেছে। দুটো তিনটে সোয়েটার শুধু বাইরে আছে, আর সোয়েটার পরলে হবে না, একটু জ্যাকেট তো পরতেই হবে, ঠান্ডা আছে। তো যাই হোক, চলো এখন যাই স্কুলে। আর আজকে এত সুন্দর সানি ওয়েদার না, সানি ওয়েদার থাকলে ঠান্ডাটাও কমই লাগে, ভালো লাগে। আর ফিউ ডেজ ইয়ে, তারপর টুইটি স্কুল বাসে করে স্কুল ড্রেস পরে স্কুলে যাবে, তাই না? টুইটির ওটার অনেক দিনের শখ যে স্কুল ড্রেস। আমার অনেক দিনের শখ হচ্ছে একটু হোলি খেলা। হোলি খেলার, হ্যাঁ, ও ইন্ডিয়াতে এখানে থাকাকালীন একবারই হোলি খেলেছিল, তারপরে আর কোনোদিনই হোলি খেলা হয়নি। অ্যাকচুয়ালি কী বলতো, ঘরের মধ্যে তো খেলা যায় না, আর পার্ক এরিয়াতে খেললে পার্কের গ্রাসগুলো যদি কালার হয়ে যায় তাহলে প্রবলেম। তা খেলতে হলে সে মন্দির এরিয়াতে গিয়ে খেলতে, আর আমাদের সময় আর কি অফিসিয়াল ডেতে কি আর সেসব করা যায়, সেসব করা যায় না। কিন্তু ইন্ডিয়াতে হোলি মানেই ছুটি, দুদিনের ছুটি, তো খেলা হবে, খুব মজা হবে। তো যাই হোক, এখন মজাই মজা, তারপর পড়াটাও করতে হবে। আর পড়ার কথা বললে একটা কথা মনে পড়লো। কি? আজকে আমাদের পরীক্ষা। হ্যাঁ, আজকে তো পরীক্ষা তো দিতেই হবে। তো চলো যাই স্কুলে। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, বয়েলড এগ, আর টুইটির জন্য একটু ভার্মিসেলি বানিয়েছিলাম। সো ভেজিটেবল আর পনির এগুলোই আমি নিয়েছি, আর একটু একটু ভার্মিসেলি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ব্লুবেরি অ্যান্ড স্ট্রবেরি, আর এখানে রয়েছে কফি উইদাউট সুগার। টুইটির টিফিনের জন্য বানিয়েছিলাম, একটুখানি ছিল, সেই জন্য ভাবলাম এটাই একটুখানি খেয়ে নিই। প্রান্তিকে একটু দিলাম, আমি একটু খাচ্ছি। আর আমার না এই ভেজিটেবলটা ফ্রাই করে পনির দিয়ে এমনি খেতেই খুব ভালো লাগে, আর তার সাথে একটু ভার্মিসেলি দিয়েছি, খারাপ লাগে না কিন্তু খেতে। আর ব্ল্যাক পেপার আর সল্ট, ব্যাস, আর কিছু না। জিনিসটা না ঠান্ডা হয়ে গেছে, টুটি যে কখন করে দিয়েছি, আর এসে আর গরম করার মতন অবস্থায় নেই। আমার এখন এত খিদে পেয়ে গেছে, আমার যে ঝটপট করে ব্রেকফাস্ট করে নেবো, ঘর দোর ক্লিন করবো, লাঞ্চ বানাবো, দেন স্নান টান করে এসে কাজে বসবো। এবং কাজের ফাঁকে ফাঁকে উঠে আমি ব্যাগ গোছাই, মানে আমার একটা ব্যাগ আমি সামনে খুলে রাখি আলমারি থেকে, হয়তো কোনো কার রেন্ডারিং বা এরকম কিছু কাজ চলছে, তখন আমি ওয়ার্ড্রপ থেকে একটা করে জামা বের করি, প্রপারলি ফোল্ড করি, দিয়ে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। দিনের শেষে দেখছি অ্যাটলিস্ট একটা ব্যাগ অন্তত গোছানো হয়ে যাচ্ছে। এই করেই চলছে। আর দিনের শেষে প্রান্তিককে দিয়ে ওই ব্যাগটা ওয়েট করাচ্ছি। এটা হচ্ছে প্রান্তিকের এখন টাস্ক, একটা বিগ টাস্ক। আমি এখন লাঞ্চ বানাবো, আর লাঞ্চে আজকে অ্যাকচুয়ালি কালকে আমি মাছের ঝোল বানিয়েছিলাম, মাছের ঝোলটা আছে, তো একটু ডাল বানিয়ে নেবো। আর এখানে আমি বিট আলুর তরকারি বানাবো, সেই জন্য কাটাকাটি করছি। আর এখানে আমি একটু হেয়ার প্যাক আর কি বানিয়ে রাখছি, আজকে আমি লাগাবো না এটা,
বাট এটা আমি কালকে লাগাবো, সেই জন্য রেডি করে রাখছি। এটার মধ্যে দিয়েছি ফ্ল্যাক্স সিড, মেথি সিড আর কারি লিভস। এটাকে ভালো করে বয়েল করে নেবো এবং স্টেন করে রেখে দেবো। এই হেয়ার প্যাকটা আমি মোটামুটি সপ্তাহে একদিন করে লাগাই, যে একটা জেল রেডি হয় না ফ্ল্যাক্স সিড থেকে, সেই জেলটা আমি ইউজ করি। আর এই মেথি আর ওই কারি লিভসটাকে আমি ফেলে দিই আর কি, ওটা পেস্ট বানালেও হয়, বাট আমি ওটাকে ইউজ করি না। এই হচ্ছে আমার স্যালাড, চিংড়ি ফ্রাই। এই ফ্রাইটা খেতে খুব ভাল লাগে। এটা না তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে একটু বাটার দিয়ে ফ্রাই করতে হয়, মানে গ্রিল করতে হয়। আর এই বিট আলুর তরকারি, আর এই রয়েছে মসুরির ডাল। এই হচ্ছে আমার লাঞ্চ। পিটি আর প্রান্তিকে রয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। কি আমি দেখতে হচ্ছে দেখেছো, তেলটা কিন্তু পুরো মাছের তেল, আমি এক্সট্রা কোনো তেল দিইনি। গুড ইভিনিং এভরিওয়ান। এখন এসছি কসকোতে, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এসছি একটু দই আর চাল নিতে, যাই হোক শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম কসকো থেকেই নিয়ে যাই। লাস্টবারের মতন কানাডা কসকো ঘুরে যান। লাস্টবারে না, অবশ্য শুক্রবারও যাব। এটা আমাদের বাড়ির পাশের কসকোটা, তো এটাতে তাড়াতাড়ি হয় আর কি আমাদের। ঠান্ডা হ্যাঁ, আজকে ঠান্ডা নিয়ে আমি হালকা জ্যাকেট পরে বেরিয়েছি, কারণ 12 ডিগ্রি টেম্পারেচার, একদমই ঠান্ডা নেই, তবে বৃষ্টি পড়ছে, এটা একটা চাপের ব্যাপার। এই দাঁড়া, গাড়ি খোলা আছে, ড্যাডি যাক, তারপর আমরা যাই। কত বড় টিভি এটা? এটা হচ্ছে 77 ইঞ্চেস। 77, এই তো লেখা আছে 77 ইঞ্চেস। আমার 100 দাও। চলো, আমি বাড়িতে ডিনারটা ভাগ্যিস বানিয়ে এনেছি। তো যাই হোক, কসকোতে ঢুকেছি, জাস্ট জিনিসগুলো তুলেছি আর বেরিয়ে চলে এলাম। এখন যাবো ওয়ালমার্টে গিয়ে একটু কিছু গিফট কিনবো। ইন্ডিয়া যাচ্ছি বলে কথা, তাই না? কোথায় গেলি? কি কি আবার তুই হাতে আঁকি মুখি করছিস? তো যাই দেখি ওয়ালমার্টে। আর সব থেকে বড় কথা, টুইটির না একটু সিরিয়াল শেষ হয়ে গেছে, তো সিরিয়ালটাও আনতে হবে। এই দেখবি কোনটা খাবি, আমি যখন তুলবো তখন এ মা এটা আনলে কেন, আমি তো এটা খাবো না, ওটা একদম বলবি না। তা যাই হোক, ওই সিরিয়ালটা নেবো, দিয়ে ছুট বাড়িতে। তারপর গিয়ে বাড়ি গিয়ে রুটি বানাবো আর ডিনার করব। চিলি চিকেন নাকি তুই? চিলি চিকেন বিরিয়ানি তরকা রান্না করে এসেছি। ও বাবা, এ চিলি চিকেন, ও বিরিয়ানি, বাবা। এখানে রুটিগুলো বানিয়ে নিচ্ছি এক করে। আর এখানে আমার তরকা বানানোই রয়েছে। আর এই কসকো থেকে আনা জিনিসপত্রগুলো এখন সারা রান্নাঘরে ছড়িয়ে গেছে আমার, এগুলোকে এখন গোছাবো। তার আগে রুটিটা বানিয়ে নিই। ওয়ালমার্টে গেছিলাম, অ্যাকচুয়ালি ইন্ডিয়া যাবো, সবার জন্য একটু একটু করে তো গিফট কিনতেই হবে। সে ছোটো ছোটো গিফটই কিনতে হয়, কারণ ফাইনালি যাচ্ছি। লাগেজে বুঝতেই পারছো, সব কিছু গুছিয়ে গাছিয়ে যাওয়া ইজ এ বিগ টাস্ক। সো সেই সমস্ত গুছিয়ে গেছে যাওয়ার জন্য, মানে ব্যাগে বিশেষ জায়গা থাকে না, সেজন্য ছোটো ছোটো জিনিস যাতে সবাই বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে দিতে পারি আর কি। আর কিনলাম টুইটি সিরিয়াল, যাই হোক সুগারে ভরা সিরিয়াল কিনলো। অ্যাকচুয়ালি আমি কসকো থেকেই কিনি, এটা নয় যদিও, সুগার ফ্রিটা কিনি, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি আর এখন কসকো থেকে কিনছি না, কারণ এই কদিন আছি, কসকো থেকে আনলে সেটা শেষ হবে না। সবাই এই দেখো, এটা ওট ফাইবার, হেল্পস লোয়ার কোলেস্ট্রল ফ্রি। বাবা, ঠিক আছে, বুঝলাম। তো চলো, আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।